Auntie, say hi to my vlog. Hi. Pahara. Hi. 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 Happy birthday to you. Happy birthday. Good morning guys, welcome back to my channel. তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে একটু হাঁটতে বেরিয়ে গেছি আর ভাবলাম আমার বাড়ির চারিপাশটা একটু ঘুরেই দেখাই, মানে এত সুন্দর ছবি তোলা যে এনভায়রনমেন্ট সেটাই দেখাই। তো এটা আমারই বাড়ির সামনের রাস্তা, তো এন্ড থেকে আবার হাঁটা ব্যাক থেকে শুরু করবো যখন, তখন আমাদের বাড়ি চারিপাশে এলাকা সবই দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ পুরো এখানে আমার বাড়ি শুদ্ধ হচ্ছে পাইনাপেল চাষ হয়। কেন এত পাইনাপেলস আর কি হয় আমাদের বাড়িতে, বিকজ অফ দিস। অ্যান্ড দ্য ট্র্যাজিক পার্ট ইজ আই হেট পাইনাপেলস। আর ওই যে এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমার মায়ের স্কুল ছিল। আর এখান থেকে বেরিয়ে হচ্ছে রোড, যেখান থেকে এই বাইক স্কুটি এরা সব যাতায়াত করছে। এই যে এই পাশের বাগানটা যেটা আর কি দেখাতে পাচ্ছি না, এইটা হচ্ছে আমাদের আরেক পাশ, মানে এটা বিক্রি করে দেওয়া। এখানে রাবার গাছের চাষ হয়, খুব সুন্দর ঠিক আছে রাবার গাছ। আগে আমাদের এখানেও রাবার গাছের চাষ হতো। আর সব থেকে বেস্ট ছিল আমরা ছোটবেলা, এটা না আরো উঁচু ছিল, মানে এখানটা এখন নিচু হয়েছে, মানে যেহেতু রাস্তাটা নিচু করে দেওয়া হয়েছে, আরো উঁচু ছিল রাস্তাটা। আর আমরা এরকম ভাবে এখান থেকে পাঁচিল টপকানোর মতো নিচে নেমে ঠিক ওই জঙ্গলের ওইখানটায় গিয়ে ক্রিকেট খেলতাম আমার দাদাদের সাথে ওই জঙ্গলের মধ্যে। এখন সব এত প্ল্যান্টেশন হয়েছে, তখন এরকম প্ল্যান্টেশন বা এরকম চাষবাস হতো না, খোলা জমি ছিল, জঙ্গল ছিল। তো ওই জঙ্গলের মধ্যে আমরা রাস্তা করে আর কি করতাম, এই যে এই গেট এখানকার একটা, যেখানে রাবার চাষ হয়, ভালো করে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে পুরো সুন্দর ব্যাপারটা। রাস্তার কাছটা গিয়ে একবার দেখাই, দাঁড়াও কি সুন্দর লাগে, মানে এখানে এত সুন্দর এস্থেটিক ছবি উঠে যাবে যে আর তোমার কোথাও যেতে ইচ্ছাই করবে না লিটারালি। পুরো আনারস চাষ হয়েছে এখানটায়। আর এই হচ্ছে আমাদের মেন রোড, এইখান থেকে রাস্তা আর এখান থেকে রাস্তা। আমরা এখানে আগে বসতাম, বিকেল বেলা করে গল্প করতাম, খেলতাম। মারা রোডে আসতে দিত না, তাই এইটুকুই আমাদের দৌড়াদৌড়ি রাস্তা ছিল। আর ওই পারে নেমে আমরা ক্রিকেট খেলতাম। আর এই যে রাবার প্ল্যান্টেশন, যেটা এখান থেকে এত সুন্দর লাগে। প্রত্যেক দিন সকালবেলা লোকটা আসে, এসে এই যে যেগুলো রাবার আসে সেগুলো তুলে নিয়ে যায়। তো এই গাছগাছালি চারিদিকে এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে সত্যি বলতে বাড়িতে আসলে না, মানে বাড়ি থেকে বেরোতে আর কোথাও ইচ্ছা করে না, মানে এসে যে ঘুরতে যাব, এখানে যাব, ওখানে যাব, এটাই যেন পিস। মানে যখনই মনে হবে যে হ্যাঁ ভাল লাগছে না ঘরের মধ্যে, একটা চক্কর মেরে আসি বাড়ির সামনে দিয়ে। এই যে সামনে যে বাড়িটা আছে, চলো দেখাচ্ছি, হয়তো ভেতরে পুরো দেখাতে পারবো না, কারণ কি ওটা হচ্ছে আমার মামার বাড়ি, ওটা আমার দাদু দিদার স্মৃতি, আমার দাদু দিদার বাড়ি। আমার মা বড় হয়েছে, আমার মামা মামি সবাই, মাসিরা সবাই বড় হয়েছে এখানে। আমার এখন এখানে থাকে হচ্ছে ছোট মামা আর ছোট মামি। দাদা মানে দাদু আর দিদার অ্যাবসেন্সে আমার ছোট মামা মামি থাকে। এখানে আমরা যা খেলতাম, এখন এই বাউন্ডারি ওয়াল দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ চারিদিক থেকে। তো এই ওয়ালের মানে তখন তো আর ওয়াল ছিল না, এখানে ছোট এরকম বাউন্ডারি নিচে দিয়ে দেওয়া ছিল। আমরা এখানে বসতাম, বসে আর সারা দুপুর খেলতাম। এই যে স্টোন চিপ ফেলা, আমাদের বাড়ি সবার বাড়িতে এরকম স্টোন চিপ ফেলা। তো এইখানটায় আমার দাদু লিটারালি এই চেয়ারটায় বসে থাকতো, আমরা আসতাম আর এই সিঁড়িতে বসে আমরা খেলতাম। তো এই হচ্ছে আমার দাদু দিদার বাড়ি। অ্যান্ড ফাইনালি এইটা আমার বড় মামার বাড়ি, এদের বাউন্ডারি দেওয়া। আর এই যে এই রুমটা, মানে এই রুমটা
একই রুম, দুটো জানলা। এটা আমার দাদু দিদার রুম ছিল। তো আমার মামা জাস্ট কি সুন্দর সাজিয়েছে বাড়িটাকে, আমি জাস্ট দেখাবো। মানে পুরো বাড়ি ঘেরা তুমি এরম গাছ গাছালি সুন্দর। মামা ইজ ওয়ে টু ক্রিয়েটিভ। অ্যান্ড এই অটো, এটা আমার মামার অটো, মানে ভাড়ায় চালায়। আর গাড়ি আর বাকি গাড়ি সব গ্যারাজে আছে। এই যে আমার মামা অলরেডি বেরিয়েছে। আর এই হচ্ছে বাড়ি। সন্ধ্যেবেলা দেখাবো, লাইটিংটা অসাধারণ লাগে। তো এইভাবে চারিদিকে গাছ দিয়ে সাজানো। এই পাটটাও দেখিয়ে নি। এই যে আমরা ফটো ভিডিও তুলেছিলাম যে জায়গাটা, এই দেখো আমার মামার ক্রিয়েটিভিটি কি সুন্দর। জাস্ট এটা কিন্তু ওই আমাদের যে বালতি, মানে ওই যে হয় না গামলাগুলো, ওই গামলা, জাস্ট আ গামলা। অ্যান্ড লুক, কি সুন্দর লাগে না, মানে সিরিয়াসলি আমি তো এখানে হাত আঙুল ডুবিয়ে ডুবিয়ে খেলি। শুধু এটা একটা না, এইটা আর একটা, দেখো কতগুলো, লিটারালি কালারফুল। আবার দেখো তো এই, আর এই পাশে আর একটা আছে। এখানে একটা, ও ওয়াও, কি ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে গাছ গাছালি দিয়ে মাঝখানে এরকম করেছে। মানে আমি সিরিয়াসলি এখনো বুঝতে পারছি না এটা কি করে করেছে, বাট যাই হোক, লুকস বিউটিফুল। ভেতরে দুটো সুন্দর মাছ আছে। এই যে মামা অটো পরিষ্কার করছে। আর এই হচ্ছে আমাদের সিট আউট বা এন্ট্রান্স। চলো ভেতরে যাওয়া যাক। সুন্দর সাজিয়েছে পুরো চারিদিক। তারপর চলো, আজকে সানডে মর্নিং, তাই সকাল থেকে প্রেয়ার চলছে। আর এটা আমাদের যিশুর জায়গা, where we pray। এটা আমার বাড়িতে অনেকে দেখেছে, তো আমাদের প্রত্যেকজনেরই বাড়িতে এরকম সুন্দর করে একটা স্পেস ছাড়া হয়। প্রেয়ার চলছে সানডে মর্নিং। অ্যান্ড this is the sit out area, drawing room. এখানে আগে আমার একটা ছোটবেলার ছবি ছিল, সেটা নষ্ট হয়ে যেতে ফেলে দেওয়া হয়েছে। আর এটা আমার বড় মামা মামির রুম। আপাতত এখানে এসে এখন থাকছি, তো ঘরটা পুরো মেসড আপ হয়ে আছে। নেক্সট, আগে থাকতাম আমার দাদার রুমে, তখন দাদা বিয়ে হয়নি। আর এইটা আমার দিদির রুম। এই যে দাঁড়া একটুখানি, কি সুন্দর। এই জায়গাটাও আমি নোংরা করে বসে আছি, সেটা বড় কথা নয়। এটা আয়রন টেবিল। আর এবার চলো, ও আমার আর একটা, এটা হচ্ছে ডাইনিং স্পেস, ভুলে গেছিলাম। আগের বছরে আমি এটা এসে লাগিয়েছিলাম আমার দিদির জন্মদিনে। অ্যান্ড ইটস স্টিল নাও হিয়ার। এটা প্রত্যেক কিছু সেলিব্রেশন এখানে হয়, ওদের নাকি এটা খুব ভালো লাগে, যাই না। যাই হোক, লুক এট দ্য ডাইনিং টেবিল। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, আমার দাদু দিদা সবাই। অ্যান্ড এটা একটা জেনারেল ওয়াশরুম। আর এটা হচ্ছে আমার দাদার রুম। এখানেও একটা ওয়াশরুম আছে।
তো এইবার জি আমার বড়দার রুম, বিয়ের পর আই গেস কতটা চেঞ্জ হয়েছে। আর লাইট কই ভাই, হ্যাঁ কি সুন্দর সাজিয়েছে, মানে ঘরে মেয়ে আসার পর আর কি লিটারালি এভরিথিং চেঞ্জেস। আমার দাদা ভাই এগুলো খালি ছিল লিটারালি। মা দুজনে সব ছবি লাগিয়েছে লাইট দিয়ে, কি সুন্দর ব্যাপারটা। দুজনের সব ছবি আছে ওখানে, সুন্দর তো না। আমার মনে হয় এটা লাইট, এটা শুধু ছবি টাঙানো এরকম ক্লিপ বোর্ডস দিয়ে। মামি দেখেছে এইটা জশনাদি আর জিমেলে সব ছবি লাগানো পুরো এরকম টেন্ট শেপড। আমি বললাম লাইট লাগানো, তা দেখলাম না, ইটস অনলি পিকচার্স। এটা একটা ওয়াশরুম। চলো কিচেনটা দেখাই। তো আমাদের এই বাড়িতে মানে প্রত্যেকটা বাড়িতে দুটো করে কিচেন থাকে, সেটাও বলছি কারণ কেন। তো এইটা হচ্ছে রেগুলার কিচেন যেখানে সবকিছু রান্না হয়। আর আমাদের সেকেন্ড কিচেন যেটা অ্যাকচুয়ালি ওই যে কাঠে, আমি ঠিক বলতে পারবো না এটাকে এক্স্যাক্টলি কি বলে, বিকজ আমি ছোটবেলা দেখিনি, বাট আমি শুনেছি আমার দিদারা, মানে এটা সরি দিদারা ঠাকুমারা এইরমে রান্না করে করতো, কাঠের জাল বলে আই গেস। তো এখনো এখানে কাঠের জালে আমাদের ভাত, মানে প্রত্যেকটা বাড়িতে আমাদের কাঠের জালেই কিন্তু ভাত হয় এখনো, ঠিক আছে। এই যে এখানে সব বাসনপত্র, এখানে শুধু ভাত হয়, ভাত হয়, বাকি কারিজও হতে পারে, বাট বেসিক্যালি এটা ভাতের জন্য আর কি করা। আর তারপর এটা একটা আউটার এরিয়া যেখানে কাইন্ডা ইউজড অ্যাজ এ স্টোরেজ রুম। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যামিলি মেম্বারের সাথে আমি মিট করাই, চলো। মা জুতো কোথায়? এই দেখো, এটা দেখে কিছু গেস করতে পারছো? বিকজ এটা এখন আন্ডার প্রসেস, মানে হয়নি। এটা আমাদের ওয়াশিং এরিয়া। ওয়াশিং মেশিন থাকলেও অনেকেই এখানে হাতে কাছে। আর ওই যে জমিটা দেখিয়েছিলাম যেটা বাইরে থেকে, ওইটা ওই পাড়ের জমি। মানে লিটারালি এখন আমার উঠতে ভয় লাগে, ছোটবেলা ভাই এইসব কিছুই ভয় করতাম না। অ্যান্ড মিট আওয়ার স্পেশাল ফ্যামিলি মেম্বার, এই যে জ্যাকি। ভাই চিল্লাস না, মান সম্মানের ব্যাপার। জ্যাকি, জ্যাকি কই? জ্যাকি তুমি এটা কিউটি তো, কিউটি তো, কিউটি কিউটি, এটা কিউটি। বেশ এস্থেটিক না ব্যাপারটা? ও অ্যাকচুয়ালি পাত্তা দেয় না, আর আমাকে এর কাছে আসতে দেওয়া হয় না, বিকজ বলা হয়, মানে ওকে অ্যাকচুয়ালি বার করা হয় না, বিকজ হি ইজ ভেরি ফেরোশিয়াস, কামড়ে দিতে পারে। দেখে ভোলা ভালা ইনসান লাগে, কিন্তু অ্যাকচুয়ালি হি ইজন্ট। ঠিক আছে, জ্যাকি, 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 হি ইজ অলরেডি ড্রুলিং, মাই গড। ও একবার পালিয়ে গেছিল রিসেন্ট, নিজে নিজে, আবার চলে এসছে। স্ট্রেচিং হয়ে গেছে শোনা? তো এই আমাদের জ্যাকি। আর এই যে আমার ওই ছোট মামার বাড়ি, ওই পাটটা, ওখানে ওদের মুরগি আছে, তোতা আছে, হাঁস আছে। এখানে আমাদেরও আগে মুরগি ছিল, এখানটা একটা, বাট এখন আর নেই। আর এটা ব্যাক সাইড এরিয়া, এটা দিয়ে সামনে ফ্রন্ট সিট আউটে যাওয়া যায়। এবার প্রত্যেকটা বাড়ির মতো এখানেও একটা টেরেস আছে। টেরেসটা ইউজ হয় না, কেউ ওঠে না, যে জামা কাপড় মেলা, তাই বিশাল নোংরা। এইটা আমার ছোট মামার ছাদ, কোনো গাছ ভেঙে পড়ে কি অবস্থা।
এখানে মা বললো কালকে নাকি আদা গাছ লাগিয়েছে বড় মামা। আমি ভাই চিনি না কোনটা হবে, মা আসলে ভালো হতো। এক্স্যাক্টলি আমি চিনি না। ও ইটস আ ক্লাইম্বার, বাট কোনটা আদা গাছ জানি না ভাই। এইটা পাশের বাড়ির এরিয়া। তো এই হচ্ছে আমার মামা বাড়ি, এটাই আমার বাড়ি যেখানে আমি ছোটবেলা আসতাম, মজা করতাম, বড় হয়েছি। ছোটবেলা ওয়াজ ডিফারেন্ট, ইউ নো। তখন এত কমপ্লেক্সিটি অফ রিলেশনশিপ ছিল না, কোনো কনফ্লিক্ট ছিল না, সব শান্তিপূর্ণভাবে হয়ে যেত। আর এই যে এটা জ্যাকির বাড়ি তৈরি হচ্ছে, তখন বেশ সুন্দর ছিল জিনিসপত্র। তো ফাইনালি আমরা বেরোচ্ছি এখন আমার মেজো মাসির বাড়ি, বিকজ আমার দাদার বার্থডে ছিল কাল। অ্যান্ড গাড়ি রেডি, বাট দাদা নেই, অলরেডি মাসি ফোন করতে শুরু করে দিয়েছে। তো ফাইনালি দাদা আসতে আমরা বেরোলাম আমার মেজো মাসির বাড়ির দিকে। অ্যান্ড তার মধ্যে আমাদের যেতে হবে হচ্ছে বড় মাসির বাড়িতে, বিকজ আমার দাদা নেই। তো বড় মাসি, আমার বৌদি আর আমার ছোটো ছোটো তম্মু আর তুম্বিকে পিক আপ করতে দিয়ে আমরা একসাথে তারপরে যাব। তো এই হয়ে গেলাম আমরা আজ বাড়ি থেকে রওনা। তো এই রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর, মানে ফুল অফ গ্রিনারি অ্যান্ড এভরিথিং। মানে তুমি আমাদের মেন রোডগুলো দেখেছো কলকাতা চারিদিকে, আর এখানকার রোডগুলো দেখো। তবু এটা আমি বলে দিই যে এটা ইজ নট আ সিটি, ঠিক আছে? মানে প্রত্যেকটা জায়গার একটা করে সিটি বা টাউন থাকে, যেখানে আর কি পুরো আর কি হাব থাকে, সব দোকান, মল, এভরিথিং। আর এই টাউনের থেকে কানেক্টেড থাকে রাস্তাগুলো, যেখানে অ্যাকচুয়ালি লোকালিটিসরা থাকে আর কি। দেখো বাড়িগুলো কি সুন্দর, মানে এখানে মানুষজন আর কি থাকে। এখানে এত দোকানপাট নেই, এখানে এত কিছু নেই। মানে তোমার যদি এক্সট্রা কিছু শপিং বা কিছু কিনতে হয়, যেতে হয়, মানে ছোটোখাটো মুদিখানা দোকান ছাড়া বাকি তোমাকে সব কিছুই টাউনে যেতে হবে। তো টাউন থেকে কানেক্টেড এগুলো বাড়িদের মানে লোকাল রাস্তাগুলো কি সুন্দর। আর এই আমরা এসে পৌঁছালাম টাউনে। টাউনে দেখতে পাচ্ছ একটা চার্চ সামনে, আর এই যে বড় বড় সব দোকান পাট, মানে যাবতীয় জিনিস তোমার কিনতে লাগবে তোমাকে টাউনেই আসতে হবে। ওই লোকালিটি এরিয়াতে শুধু ছোটোখাটো খাওয়া দাওয়ার মুদিখানা এইরকম আর কি। তো এই চার্চটা দিয়ে আমরা পাস করছিলাম, কি সুন্দর দেখো। তো আমরা এখন পালার দিকে যাচ্ছি। যেতে যেতে আমাদের আর কি খিদে পেয়ে গেছে, মানে যেটা অ্যাকচুয়ালি মালিয়ালিসদের হয়, দে আর ভেরি অ্যাডিক্টেড টু চাইস। অ্যান্ড আর কি লাঞ্চের পরে আমরা বেরিয়েছি, লাঞ্চ করি। তো লাঞ্চ করে বেরোতে না বেরোতেই আমাদের সবাই চা খিদে পেয়ে গেছে। আমি অত চা খাই না, বাট এখানে এসে আই লাভ চা, বিকজ এখানকার চায় আনাদার লেভেল অফ টেস্ট। তো আমরা এখন চায়ের দোকান খুঁজছি। তো ফাইনালি একটা চায়ের দোকান পেয়ে আমরা ঢুকলাম সবাই। তো এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ, বা চায়ের সাথে সাথে খেতে হবে আমাদের স্ন্যাক্স। কিন্তু আমি যে স্ন্যাক্সটা পছন্দ করি, দ্যাটস মাই ফেভারিট, বলি কলা দিয়ে যেটা তৈরি হয়, বাট এখানে সেটা নেই। তো মা অর্ডার করলো সুগিয়ান, যেটা এই যে এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সুগিয়ান, বাট আমি জানি না এটা কী দিয়ে তৈরি, আই ওয়ন্ট সে এনিথিং। তো আমরা চা স্ন্যাক্স খেয়ে রওনা হলাম, দিয়ে আমরা বড় মাসির বাড়ির দিকে ঢুকছি। আর এই দেখো এই টেম্পলটা দেখো, এটা একটা হিন্দু টেম্পল। এটা আমার বড় মাসির বাড়ির দিকে ঢুকতে গেলে পরে। অ্যান্ড অ্যাকচুয়ালি মানে দে লিভ ইন আ হিন্দু কমিউনিটি এরিয়া, মানে এখানে সবাই মোটখাট সব বাড়িরাই হিন্দু, এক্সেপ্ট মানে আমার মাসিরা দে আর দ্য অনলি ক্রিশ্চিয়ানস ওখানে থাকছে। তো এই যে দেখো আমরা ঢুকছি আমার বড় মাসির বাড়িতে। অ্যান্ড আমার তম্মু আর তুম্বি ওয়েট করছে আমাদের জন্য। মানে এতদিন আগের মাসেই ওরা এসেছিল এখানে, দেখলাম, বাট স্টিল এখানে এসে ওদেরকে দেখা এতদিন পর, ইটস লাইক আনাদার লেভেল অফ এক্সাইটমেন্ট। আর এই যে আমার দাদার ছেলে তম্মুকে দেখতেই পাচ্ছ। তো ও হচ্ছে প্যাসেঞ্জার প্রিন্সেসের একমাত্র প্রিন্স। মানে ও হচ্ছে কি, আমি সামনে বসলে ওকে তো সামনে বসতেই হবে, আর ওখানে কাউকে বসতে দেবে না। তো আমরা এই সবাই মিলে এখন রওনা হলাম হচ্ছে মেজো মাসির বাড়িতে। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর এই যে সিট আউটে বসে আমরা সব ভাই বোনেরা গল্প করছি, এতদিন পর সবার সাথে দেখা হলো। তো তারপরে আমরা যেতে না যেতেই আমাদের ভিভার সার্ভড জুসেস, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো খেতে। তারপরে আমি চলে গেলাম হচ্ছে রুমে, দাদাদের রুমে, অ্যাকচুয়ালি যেটা ওদের বার্থডেতে আমার মা একটা গিফট করেছিল বেডশিট। তো সেটাই আমি দেখছিলাম কি সুন্দরভাবে ওদের বেডে আর কি ফিট হয়েছে, আর খুব সুন্দর দেখতেও লাগছিল। তো চলো এবার দাদাদের সাথে একটু গল্প করা যাক। So, tell some good words about me. Too complicated. Control.
Okay. How do you feel coming into my vlog? Subscribe, but I don't see anything. कौन है ये लोग? Embarrassment to be prime. गजब बेइज्जती है। সব দিক থেকে ইনসাল্ট। ওয়াও, Welcome into my vlog. So how do you feel coming into my vlog? Actually, what is your blog name? जा पूछ क्या? Okay, tell some good, tell two good words about me. Blog in the പേരാണ് സുഗിയെ. Tell two good words about me. What's about you? Some good about me. ആന്റി വൃത്തിക്ക് സുഖം കിട്ടുന്നു. Thank you. One Madhi. I'm happy. Somebody praised. তো অ্যাকচুয়ালি আমার দাদার সাথে বেসিক্যালি আমাদের কেমন সম্পর্ক সেইটারই কিছু গ্লিমস আর কি। আর শুধু এই দাদা বলে নয়, এটা সবার সাথেই। আর আমি জানি না কেন আমি রেকর্ড করতে পারি না সেই মুহূর্তগুলো যেখানে আই এম বিং অ্যাটাকড। দিস আর দ্য মোমেন্টস ওয়্যার আই অনলি গেট অ্যাটাক, মানে আই এম অনলি অ্যাটাকিং অ্যাকচুয়ালি, বাট these are only the responses of their attack, but সেটা আমি জানি না কেন I can't capture. তো যাই হোক, if they love to irritate me, I also do love the same. বাবে It was at this moment he knew. He fucked up. എന്റെ ദൈവമേ, ഇവളുടെ അടുത്തിരുന്നിട്ട് ഇവള് ഞാനോർത്ത് ഭക്ഷണം കഴിച്ചിട്ട് മഞ്ഞൾ കേൾക്കായിരിക്കും. to show pregnancy. তো এটা হচ্ছে আমার মেজমাসির বাড়ি। ইট লুক সো বিউটিফুল না? এটা আমাদের পার্কিং এরিয়া অ্যান্ড হেভি গো ইনসাইড। একটা ছোটখাটো হোম ট্যুর দেওয়া যাক। বাড়ি ঢোকার আগেই প্রথমে যেটা পড়ে সেটা হলো একটা পাতকুয়া, যেটা প্রত্যেকটা বাড়িতে মোটখাট থাকে ম্যাক্সিমাম। আর ফ্রন্ট সিট আউট। ওকে, দিস ইজ মাই ব্রাদার which I don't want to introduce, and next let's go inside. The drawing room e shobai boshe ache, tar ekta drawing room, the drawing cum dining, এটা আমার দাদার রুম। চলো, they are twins, okay, so এই যে সব ফটো রেখেছে। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম। হ্যাঁ, এই একটা সিট আউট দিয়ে এইটা হচ্ছে রুম। কি সুন্দর, এটা কি প্রিটি এস্থেটিক টাইপস। টিং টিং, লাইট অফ করে দাও, আমি চলে যাবো তো। এটা ওয়াশরুম, লুক অ্যাট দ্য ইটালিয়ান স্টাইল, যেটা আমার বাড়িতে মানে করার কথা ছিল আর কি। This looks so beautiful, and the wash area. আমি এরকম বলছিলাম, লুক অ্যাট দিস ওয়াল মেড, আমি এটা বলছিলাম, ইট লুক সো গুড অ্যান্ড থিং। টিডিং, সো এই হচ্ছে গোটা রুম, and I love these wardrobes.
ওয়াশরুমে গিয়ে আমি কি করব, বাথরুমে গিয়ে আমি কি করব? আর এটা হচ্ছে কিচেন, আমার বড় মাসি রান্না করছে। Something is cooking, huh? I am coming. One of my favorites. It smells so good, the coconut oil. Oh my god. এই যে বলেছিলাম আর একটা মানে কিচেন থাকে প্রত্যেকটা বাড়িতে, এই হচ্ছে সেই কিচেন। কাঠের জালে রান্না হয় যেখানে, এখানে সিস্টেম করা আছে, আমি ঠিক এক্স্যাক্ট জানি না। অ্যান্ড এটা গিয়ে বাইরের আউটসাইড এরিয়া, প্রত্যেকটা বাড়িরই দুটো করে গেট থাকে, তো এটা ওয়ান অফ দেম। এটা একটা স্টোরেজ রুম মতো। অ্যান্ড সে হাই টু মাই ব্লগ। Oh my god. হাই। आगे ले आते सब। आजा। आज जाओ मेरा। And this is the another room where he works. তো এই করতে করতে আমার বৌদি চলে আসে, মানে আমার দাদার যে বউ, আগের বারে বিয়ে হলো, আগের বছর আমি এলাম, সে এসেছে। অ্যান্ড হার এন্ট্রি इन आ रॉयल एनफील्ड, মানে घर का बहू का अलग ही स्वागत हो रहा है यहाँ पे। তো আমার মা এবার প্রথমবার আমার বৌদির সাথে মিট করবে। তো তারপর আমরা চলে গেলাম কেক কাটার জন্য, যেহেতু আমার দাদার বার্থডে ছিল আগের দিন, আমরা সেলিব্রেট করতে এসেছি। তার আগে আমরা চলে গেলাম প্রেয়ার করতে, মানে প্রেয়ার করতে গিয়ে আমরা কিন্তু আর শান্ত নেই। Happy birthday to you. Happy birthday to you. তো কেক কাটার পর ফাইনালি আমরা একে অপরকে কেক খাইয়ে সেলিব্রেশন করে আমরা ডিরেক্ট চলে গেলাম ডিনার করতে, বিকজ আ লট অফ অ্যারেঞ্জমেন্টস হ্যাজ বিন মেড। অ্যান্ড তারপরে আমরা তো আজকে থাকবো, বাট বাকি আজকে সব বাড়ি যাবে, তো তাড়াতাড়ি আমরা সব কেক টেক খেয়ে, অ্যান্ড দ্য কেক টেস্টেড সো গুড, মানে কি বলবো, ইট ওয়াজ এ ফ্রুট কেক। আর তারপর আমরা চলে গেলাম ডিনার করতে। তো চলো দেখানো যাক ডিনারে কি কি আছে আজকে মেনুতে। রাইস, beef, pork, chicken, okay, beans, fish fry, okay, this is payar, this is chola, nellika pickle, এটা যে আচার, এটা এক রকমের আচার, পাইনাপেলের আচার, এটা আমের আচার, আর এটা আর একটা চাটনি, this is lemon pickle, আচ্ছা পরোটা, my favorite, salad, wow, this is salad, and this is sambar, I thought the sambar। तो आज के डिनर करे पेट फेट भर्ती। तो आज के लिए इतना ही काफ़ी है। सो सी यू गाइज ऑन माई नेक्स्ट व्लॉग। टिल देन गुड नाइट।